গর্তমতো দেখা যায় না, গর্তমতের ভিতরে পড়ে গাড়ি রিং দেখা যায়। পানি তো নামার কোনো কায়দা নাই, সব জায়গার রাস্তা বন্ধ, ড্রেন বন্ধ। পানিতে যেমন ধরেন গাড়ি মাটির মাঝে সাথে মোটর নষ্ট হয়ে যায় পানির জন্য। আবার গায়ে গর্তমতো দেখা যায় না, গর্তমতের ভিতরে পড়ে গাড়ি রিং দেখা যায়। এই ড্রেনের কাজ করতেছে না, ড্রেনের কাজ করতেছে, ড্রেন মেন আটকানো, সেই জন্য 12টার সময় এসে এই পর্যন্ত 200 টাকা কেনা বেচা করতে পারি নাই। এরকম এই বর্ষা বাদল সারাদিন, কাল রাত 2টা বা 1টার সময় বৃষ্টি নামছে আর এই পর্যন্ত পড়তে আছে, এখন পর্যন্ত ছাক দেয় না। এইভাবে কিভাবে ব্যবসা করবো? আবার তো চালানি নাই, এ তো মাল নষ্ট হয়ে যাচ্ছে। পানি প্রাকৃতিক নিয়ম না, কিন্তু পানি তো নামার কোনো কায়দা নাই, সব জায়গার রাস্তা বন্ধ, ড্রেন বন্ধ। দোকানে এই পানির জন্য কাস্টমার আসতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছি না। জোয়ারের সময় রূপসা নদীর পানির ফ্লোট এত উঁচুতে থাকে যে জোয়ারের পানির তুলনায় কিন্তু তখন শহরটা নিচু হয়ে যায়। খুব স্বাভাবিক, জোয়ারের পানি, জোয়ার যতক্ষণ থাকে পানিটা তখন আমাদের এই শহরে জলাবদ্ধতা তৈরি হয়। এটা একটা প্রাকৃতিক কারণ। তো এই জন্য দেখা যাচ্ছে যে টাইম লাগে, আবার যখন ঘাটি হবে ধীরে ধীরে পানিটা কিন্তু আবার ড্রেনের মাধ্যমে বেশ কয়েকটি পয়েন্টের মাধ্যমে চলে যায়। এর পাশাপাশি মনুষ্য সৃষ্ট কিছু কারণেও জলাবদ্ধতা হয়। তার মধ্যে আছে যে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশার কাজ চলছে, সিটি কর্পোরেশনের পূর্ত বিভাগের কিছু কাজ চলে, সেটা ড্রেনের কাজ, রাস্তার কাজ, এরকম আছে বিভিন্ন দপ্তরে, কেডিএর কিছু কাজ আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে বাস্তব চিত্রটা এরকম যে ওই জায়গাগুলোতে ঠিকাদাররা যেখানে কাজ করছে সেই জায়গায় কিছু চলমান কাজ আছে, ওখানে বাঁধ আটকানো আছে কিছু কিছু রাস্তায়। তো বিগত এই যে এই কদিনে যত বৃষ্টিগুলো হয়েছে, আমরা কিন্তু কনজারভেন্সি শাখা থেকে ওখানে যে বাঁধগুলো দেওয়া আছে রাস্তাগুলোকে আমরা একেবারে দিনে রাতে মানে 24 ঘন্টা কিন্তু কাজ চলমান চলছে, আমাদের শ্রমিকরা লেবাররা সেখানে কাজ করছে এবং আমরা সেইগুলো বাঁধগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি যে পানিগুলো যেন অতি দ্রুত শহর থেকে প্রভাবিত হয়ে ওগুলো যেন নেমে যায় সেই ব্যবস্থা আমরা কাজ চলছে।